Hey everyone, welcome to my channel. I hope all of you are doing well. आज বানাবো সানডে স্পেশাল ছোলে বাটুরে। ছোলে বাটুরে বানাবো দিল্লি স্টাইলে। বাটুরে একদম ফুলে ফুলে থাকবে, ভিতরটা পুরো ফুলে থাকবে এবং অনেক নরম হবে। কিছু কিছু ছোট ছোট টিপস বলবো যার ফলে বাটুরে অনেক ভালো হবে। ছোলাগুলোকে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বানাবো পটলি। তো আমি এখানে নিয়েছি 3টে রসুন থেতো করে নিয়েছি, 2 চামচ চায়ের পাতা, 2টো এলাচ, 2টো লং, দারুচিনি আর 2টো তেজপাতা। এরপর সুতির কাপড়টা ভালো করে বেঁধে নেব, কারণ এটা প্রেসার কুকারে দেব। এইভাবে দিলে ছোলার কালার খুব ভালো আসে আর তার সাথে সাথে ফ্লেভারও খুব ভালো হয়। তারপর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও অল্প পরিমাণ বেকিং সোডা, যার ফলে ছোলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে 3 থেকে 4টা সিটিতে। এখানে আমি অল্প পরিমাণ করে মশলা দিয়েছি, কারণ পরে আবার মশলা দিতে হবে। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ ছোলা থেকে উপরে রেখেছি। এরপর প্রেসার লাগিয়ে দেব। অপর দিকে তৈরি করে নেব বাটুরে। বাটুরে তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাটুরের আটা মাখানো। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব 1/4 কাপ সুজি, অল্প পরিমাণ লবণ, হাফ টিস্পুন বেকিং সোডা, 1/3 কাপ টক দই। দই দেওয়ার ফলে হালকা টক হবে এবং ভিতরটা জালিকাকার হবে। এরপর সবকিছুকে ভালো করে মিশিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এভাবে মাখাতে থাকবো। ময়দা মাখানোর সময় অল্প পরিমাণ তেল দিয়ে দেব, যার ফলে ময়দা বেলতে সুবিধা হবে। ময়দা মাখানো হয়ে গেছে। এবার গোল করে নিয়ে উপরে হালকা তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবার 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব, কারণ এটা রেস্টে থাকা খুবই দরকার, যার ফলে বাটুরে ফোলা ফোলা হবে। অপর দিকে ছোলা তৈরির জন্য কেটে নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, আদা, রসুন, লঙ্কা। তারপর সবগুলোকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুগণ, ছোলা একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা সিটি হাই ফ্লেমে আর 3 থেকে 4টি সিটি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এরপর ছোলা থেকে জল একটা পাত্রে ঢেলে নেব। ছোলা আর জল আলাদা আলাদা করে নিয়ে পাশে রেখে দেব। এরপর পটলি সরিয়ে নেব। অপর দিকে কড়াই চাপিয়ে দেব। তারপর দিয়ে দেব তেল, দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর মশলা নাড়িয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা ও রসুন। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো আর 3 চামচ ছোলে মশলা। এরপর আরো কিছুক্ষণ নাড়িয়ে নেব।
বানাবো যতক্ষণ না পর্যন্ত মশলা এইরকম শুষ্ক হয়ে কড়াই থেকে আলাদা হয়ে যাবে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা অল্প পরিমাণ ছোলা। ছোলাগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ছোলা এইভাবে মিশিয়ে নিলে গ্রেভি খুব ভালো হয়। এরপর বাকি ছোলা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সেদ্ধ করে রাখা ছোলার জল যেটা আলাদা করে রাখা ছিল সেটা এবার দিয়ে দেব। আপনার ইচ্ছে হলে আরো বেশি জল দিতে পারেন। তারপর ছোলাকে 5 থেকে 8 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। করে রাখা লঙ্কা মশলা কষানোর সময় দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দেব। দেখুন ছোলাগুলো ভালো করে ফুটে গেছে, এবার কড়াই নামিয়ে নেব। এখানে ফোড়ন করার জন্য আরেকটা কড়াই নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা। এরপর সবকিছু এরকম লাল হয়ে আসলে দিয়ে দেব ছোলার উপর। এর ফলে ছোলার টেস্ট খুব ভালো হবে। দেখুন ছোলা তৈরি হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনেপাতা। এবার বানাবো বাটুরে। দেখুন আটা ভালো করে সেট হয়ে গেছে, এরপর লেচি কেটে নেব। বাটুরের আটা খুব নরম হতে হবে, যার ফলে বাটুরে ফোলা, নরম এবং ভিতরটা জালিকাকার হবে। লেচিগুলোকে গোল করে নিয়েছি, এবার তেল দিয়ে বেলে নেব। বাটুরে তেল দিয়ে বেলতে হবে, আটা দিয়ে বেললে উপরটা শক্ত হয়ে যাবে। আমি মিডিয়াম সাইজ করে বেলে নেব, বেশি মোটা কিংবা বেশি পাতলা করব না। এরপর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার সাবধানে উঠিয়ে তেলে দিয়ে দেব। খেয়াল রাখবেন যে সাইডটা উপরে ছিল সেটা তেলের নিচের দিকে দিতে হবে। এরপর ধীরে ধীরে উপরে তেল এইভাবে দিয়ে যেতে হবে, এর ফলে দেখবেন বাটুরে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে যাব, আর যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টিয়ে দিয়ে অপর পিঠ সেঁকে নেব। দেখুন বাটুরে তৈরি হয়ে গেছে, তুলে নেব। এবার আরো একটা তেলে দিয়ে দেব। দেখুন এটাও খুব সুন্দর করে ফুলে উঠেছে।
আপনাদের বাটুরে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভিতরটা জালিকাকার হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব সিম্পল একটা রেসিপি, এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।